১ থেকে ২ প্লেট নয়, কত প্লেট ভাত যে আপনি নিজের অজান্তেই খেয়ে ফেলবেন বলতেই পারবেন না। এতটাই মজা হয় এই ভর্তাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো। আমরা তো ভর্তা সবাই খেতে অনেক পছন্দ করি, আর এই ভর্তাটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চারা তো সবসময় ডিম দিয়ে আলু ভর্তা খেয়েই থাকে, বাট ওরা অনেক বেশি পছন্দ করে। আজকে সেই সাধারণ ভর্তাটাকেই অসাধারণ করে তুলবো আমি। কিভাবে তুলবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আলুগুলো চাকচাক করে কেটে নিয়ে আমি ফ্রাই প্যানে তেলে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার কারণে আসলে মূল স্বাদটা এটার চেঞ্জ হয়ে যায়। নর্মালি তো আমরা এরকম ভর্তা সবসময় খেয়েই থাকি, কিন্তু ওইটার অন্যরকম একটা স্বাদ থাকে, এইটারই একটা অন্যরকম স্বাদ পাবেন আপনারা। এটা ভাজি করতে করতে দেখবেন সাইডগুলো যখন পুড়ে যাবে, এটার ফ্লেভারটা তখন এতটাই মজা হয় যে একবার যে ভর্তাটা করে খাবেন সেই একমাত্র বুঝতে পারবেন। যারা এর আগে খাননি তারা তো এটার টেস্ট বুঝতেই পারবেন না। তারপর এখানে আমি কিছু মরিচ দিয়েছি, কিছু রসুন কোয়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সেটাও স্লাইস করে কেটে সেটাও ভেজে নিচ্ছি। সবগুলো আজকে ভেজে তারপর ভর্তাটা করব। এই জন্যই এটা আসলে গেমটা চেঞ্জ হয়ে যাবে পুরোটাই। এই ভর্তাটার টেস্টটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। নরমাল সাধারণ ভর্তা থেকে অনেক বেশি মজা হয়ে থাকে। আমি এর আগে কখনো খাইনি। একটা ভিডিওতে কালকে দেখছিলাম আর এই ভর্তাটা করলো আপুটা। তো সেটা দেখে আমার এতটাই লোভ হয়েছে, ভাবলাম আজকে আমি ট্রাই করব, তারপর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একদিন ট্রাই করলাম, সেটা এত বেশি মজা হয়েছে আসলে আজকে আবার আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। তো সবগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো আমার ডিমটাও ভালো করে ভেজে নিয়েছি, আপনারা তো দেখলেনই হালকা করে। তারপর এখানে রসুন কুচিটা দেওয়ার কারণে কোয়াটা ভেজে নেওয়ার কারণে আরও বেশি মজার একটা ফ্লেভার আসছে। তারপর আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের জায়গায় কাঁচা পেঁয়াজটাকে একটু ভেজেও নিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজটাই খুবই ভালো লাগে, এজন্য আমি কাঁচা পেঁয়াজটাই ইউজ করলাম এখানে। তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুনের কোয়া আর পেঁয়াজ সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর ভর্তা যত ভালো করে কচলিয়ে মাখানো হয় এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর মাখানো হয়ে গেলে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এইটাও ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিব এখন। খুবই ভালো করে মাখাতে হবে, কারণ আমরা সবাই জানি ভর্তা যত বেশি ভালো করে মাখানো হবে এটার ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকবে, একটা একটার সঙ্গে মশলাগুলো মাখানো হবে, খুব বেশি মজা লাগে। সাধারণত বাঙালির ঘরে ঘরে তো ভর্তা, আমরা মাছ মাছ মাংস যতই খাই না কেন দিন শেষে আমাদের ভর্তাটা লাগবে। ভর্তা না হলে যেন আমাদের জমেই না। মনের মানে শান্তিটা যেন, অরিজিনাল যে তৃপ্তি সেটা যেন পাই না। তো আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।